আসসালামু আলাইকুম। আমাদের চারপাশের প্রকৃতি এবং প্রাণীকুলের প্রতিটি সৃষ্টি আল্লাহর কুদরতের এক বিশেষ নিদর্শন। ইসলামে বিড়াল একটি অত্যন্ত প্রিয় ও পবিত্র প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন এবং একে কোনোভাবেই অপবিত্র মনে করতেন না। যখন একটি বিড়াল হঠাৎ করে আপনার কাছে আসে, তখন এটি শুধুই একটি কাকতালীয় ঘটনা নাও হতে পারে। আজ আমরা এমন ৫টি বিশেষ বার্তা নিয়ে আলোচনা করব যা হয়তো আল্লাহ আপনার কাছে একটি বিড়ালের মাধ্যমে পাঠাচ্ছেন। ১ নম্বর পয়েন্ট, আল্লাহর রহমতের ইঙ্গিত। বিড়াল এমন একটি প্রাণী যার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ মমতা ছিল। এই ভালোবাসা শুধু একটি প্রাণীর প্রতি নয়, বরং আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া ও করুণার এক গভীর শিক্ষা। যখন একটি বিড়াল আপনার কাছে আসে, তখন এটি কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ রহমত ও করুণার এক নীরব ইঙ্গিত। বিড়াল হল আল্লাহর এক দুর্বল ও মুখাপেক্ষী সৃষ্টি। তার নিজের খাবার জোগাড় করার ক্ষমতা সীমিত। যখন আপনি একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেন, তখন আপনি আল্লাহর ওই সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা জমিনে যা কিছু আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আসমানের অধিবাসী আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। সহিহ তিরমিজি। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর কোনো সৃষ্টির প্রতি আপনার দয়া আল্লাহকে খুশি করে এবং এর বিনিময়ে তিনি আপনার প্রতি তার রহমতের দরজা খুলে দেন। বিড়াল যখন আপনার কাছে আসে, তখন এটি আপনাকে নেক আমল করার এক সহজ সুযোগ এনে দেয়। একটি বিড়ালকে এক টুকরো রুটি বা সামান্য পানি দিলেও আল্লাহ এর প্রতিদান দেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক নারীকে শুধু একটি বিড়ালকে আটক রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যেতে হয়েছিল, কারণ সে বিড়ালটিকে খাবার বা পানি কিছুই দেয়নি। এর বিপরীতভাবে একটি ক্ষুধার্ত প্রাণীকে খাবার বা পানি দেওয়ার সওয়াবও অনেক বেশি। তাই যখন কোনো বিড়াল আপনার দুয়ারে আসে, তখন এটি আপনার জন্য সওয়াব অর্জনের এক সহজ পথ হতে পারে। বিড়ালের মতো একটি নিরীহ প্রাণীর প্রতি দয়া আপনার অন্তরকে নরম করে তোলে। এটি আপনার হৃদয়ে প্রেম ও মমত্ববোধ সৃষ্টি করে, যা আপনাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যেতে পারে। যখন আপনার অন্তর নরম হয়, তখন আল্লাহর ইবাদত করতে আপনার ভালো লাগে, মানুষের প্রতি আপনার সহানুভূতি বৃদ্ধি পায় এবং আপনি গুনাহ থেকে দূরে থাকতে পারেন। বিড়ালকে আদর করা বা তার যত্ন নেওয়া এই ধরনের ইতিবাচক অনুভূতির জন্ম দেয়। যখন আপনি একটি ক্ষুধার্ত বা অসহায় বিড়ালের প্রতি দয়া করেন, তখন এটি হতে পারে আল্লাহর এক ইঙ্গিত যে তিনি আপনার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিতে চান। হাদিসে এক ব্যক্তির ঘটনা বর্ণিত আছে যে একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর কাছে তার সব গুনাহ মাপ পেয়ে দিয়েছিল। এর থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর কোনো সৃষ্টির প্রতি সামান্য দয়াও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। ২ নম্বর পয়েন্ট, তওবা ও ক্ষমা চাওয়ার সুযোগ। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিছু নির্দেশনা থাকে। কখনো কখনো এই নির্দেশনা আসে নীরব এবং অপ্রত্যাশিত উপায়ে। যেমন যখন একটি বিড়াল হঠাৎ করে আপনার কাছে আসে, তখন এটি কেবল একটি খাবার বা আশ্রয়ের জন্য আসেনি। এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক গভীর বার্তা, তওবা ও ক্ষমা চাওয়ার এক সুবর্ণ সুযোগ। একটি বিড়াল যখন আপনার কাছে আসে, তখন সে তার প্রয়োজন প্রকাশ করে। সে খাবার চায়, আশ্রয় চায়, যা সে নিজে উপার্জন করতে পারছে না। এই দুর্বল ও মুখাপেক্ষী অবস্থা দেখে আপনার হৃদয়ে দয়া ও সহানুভূতি জন্ম নেয়। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন আপনি নিজের জীবনের দিকে তাকাতে পারেন। আপনি আল্লাহর কাছে কতটা মুখাপেক্ষী? আপনিও কি আপনার জীবনে এমন অনেক প্রয়োজনের জন্য আল্লাহর কাছে আশ্রয় ও সাহায্য চান? বিড়ালের এই অসহায় অবস্থা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনিও আল্লাহর রহমত ছাড়া কিছুই করতে পারেন না। এই উপলব্ধি আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে এবং আপনার ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে অনুপ্রাণিত করে। আল্লাহর কোনো সৃষ্টির প্রতি দয়া আপনার হৃদয়কে নরম করে তোলে। বিড়ালকে আদর করা বা তাকে খাবার দেওয়া আপনার মনের কঠোরতা দূর করে। যখন অন্তর নরম হয়, তখন তওবা ও অনুশোচনা করা সহজ হয়। এই মানসিক অবস্থায় আপনি আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে পারেন এবং আপনার গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হতে পারেন। এই সুযোগে আপনি আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করতে পারেন যে আপনি আর ওই ভুলগুলো করবেন না।
আল্লাহ তাআলা এমন নরম হৃদয়কে ভালোবাসেন এবং তাদের তওবা কবুল করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। যখন আপনার কাছে বিড়াল আসে তখন তাকে খাবার দেওয়ার পাশাপাশি আপনি আল্লাহর কাছে ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা এবং দোয়া করতে পারেন। আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমি যেমন আপনার এই দুর্বল সৃষ্টিকে দয়া করছি, আপনিও আমাকে দয়া করুন এবং আমার গুনাহগুলো ক্ষমা করে দিন। এই ধরনের দোয়া আল্লাহর কাছে খুবই পছন্দনীয়, কারণ এটি আপনার আন্তরিকতা ও বিনয় প্রকাশ করে। ৩ নম্বর পয়েন্ট, সাদকা বা দান করার আহ্বান। সাদকা বা দান হল ইসলামের এক গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। অনেক সময় আমরা সাদকা করার জন্য বড় কোনো সুযোগের অপেক্ষায় থাকি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে ছোট ছোট সুযোগ পাঠিয়ে দেন, যার মাধ্যমে আমরা সহজেই এই মহান ইবাদতটি পালন করতে পারি। যখন একটি বিড়াল আপনার কাছে আসে তখন এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাদকা ও দান করার এক সহজ আহ্বান। প্রতিটি সৃষ্টির প্রতি দয়াই সাদকা। ইসলামে সাদকা শুধু দরিদ্র মানুষকে টাকা পয়সা দেওয়া নয়, বরং আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করাও সাদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি তাজা কলিজাওয়ালা প্রাণীর প্রতি দয়া প্রদর্শনে সওয়াব রয়েছে। সহিহ বুখারী। বিড়াল যখন আপনার কাছে এসে আশ্রয় বা খাবার চায় তখন এটি আপনার জন্য সাদকা করার এক সহজ সুযোগ এনে দেয়। তাকে এক টুকরো রুটি বা সামান্য পানি পান করানো আপনার আমলনামায় সওয়াব যোগ করতে পারে। সাদকা ছোট হলেও প্রতিদান বড়। আল্লাহর কাছে কোনো আমলই ছোট নয় যদি তা আন্তরিকতার সাথে করা হয়। একটি ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেওয়ার সওয়াবও আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দিতে পারেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি একটি কুকুরকে পানি পান করানোর কারণে তার সব গুনাহ মাপ পেয়ে গিয়েছিল। এর থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর কোনো সৃষ্টির প্রতি সামান্য দয়াও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। বিড়ালকে খাবার দেওয়া তাই ছোট মনে করবেন না, কারণ এর মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। সাদকা রিজিক বৃদ্ধি করে। সাদকা বা দান করা আপনার রিজিককে কমায় না, বরং বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু দান করো তিনি তার প্রতিদান দেবেন। সূরা সাবা 34 পয়েন্ট। যখন আপনি একটি বিড়ালকে খাবার দিচ্ছেন বা তাকে আশ্রয় দিচ্ছেন, তখন এটি আপনাকে আপনার নিজের জীবনের নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিতে পারে। আপনি হয়তো পর্যাপ্ত খাবার এবং আরামদায়ক পরিবেশে আছেন, কিন্তু এই বিড়ালটি হয়তো এর থেকে বঞ্চিত। এই সময় আপনার মনে আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা জন্ম নেবে এবং আপনি আলহামদুলিল্লাহ বলতে উদ্বুদ্ধ হবেন। বিড়াল হলো একটি চলমান আসির, যা আপনাকে আপনার সৌভাগ্যের কথা মনে করিয়ে দেয়। ৫ নম্বর পয়েন্ট, মানসিক শান্তির কারণ। বিড়াল একটি খুবই শান্ত ও প্রেমময় প্রাণী। বিড়াল যখন আপনার কাছে আসে তার নরম স্পর্শ বা শান্ত আচরণ আপনার মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করতে পারে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা আপনার মনকে প্রশান্তি দিতে পারে। বিড়ালের সংস্পর্শ আপনার হৃদয়কে নরম করে এবং আল্লাহর সৃষ্টির প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি করে, যা আপনার ঈমানকে আরও মজবুত করে। পরিশেষে, যখন কোনো বিড়াল আপনার কাছে আসে তখন শুধু একটি প্রাণী হিসাবে তাকে দেখবেন না, এর পেছনে আল্লাহর কোনো বিশেষ বার্তা বা উদ্দেশ্য থাকতে পারে। তাকে যত্ন নিন, খাবার দিন এবং এই সুযোগে আল্লাহর শুকরিয়া আদায় করুন। এটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক ছোট ঘটনা। আল্লাহ আমাদের সবাইকে তার সকল সৃষ্টির প্রতি দয়াশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।